হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি। কাঁচা আম দিয়ে কাচ্চি মাছের একদম ঝোল তরকারির মতো একটা মাখা মাখা ভাব আসবে কাচকি মাছের রেসিপি। কাচকি মাছটাকে প্রথমেই কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। আর উপকরণগুলি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আম কুচি, ধনিয়াপাতা কুচি এবং সম্পূর্ণ উপকরণ রেডি করে নিয়েছি। রেডি করে এক সাইডে রেখে দিলাম। রান্নার জন্য একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু চচ্চড়ি করবো, চচ্চড়ির জন্য একটু পেঁয়াজটা বেশি লাগবে আর তেলটা বেশি লাগবে। পেঁয়াজটা অর্ধেক পেঁয়াজ আমি এখানে তেলে ব্যবহার করব আর বাকি অর্ধেক কাঁচা ব্যবহার করব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা পেঁয়াজটাকে এভাবে ভেজে নিয়েছি, ঠিক এরকম। এখন দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ লবণ আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়াই। আর দিয়ে এখন আলতো করে নেড়েচেড়ে একটু তেলের মধ্যে ভেজে নেব, তাহলে কিন্তু তরকারির কালারটা অসাধারণ আসবে। এখন দিয়ে দেব কাচ্চি মাছগুলি, দিয়ে দিব বাকি পেঁয়াজগুলি, যে পেঁয়াজটা অর্ধেক রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, রসুন কুচি। আমি কিন্তু এখানে কাঁচা রসুনটা ব্যবহার করছি, কিন্তু টকের জন্য কাঁচা রসুনটা ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার আসে। সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে এখন কাচকি মাছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে 2-3 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নেব। পরিমাণ মতো এখন জল দিয়ে দিব। যেহেতু আমি এটা কাঁচা আমের তরকারি রান্না করছি, চচ্চড়ির মতো একটু মাখা মাখা, ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কাচ্চি মাছের এই রেসিপিটা এইভাবে রান্না করে খেতে অসাধারণ লাগবে এবং অনেক মজা লোভনীয়। কাঁচা আমের সময় কিন্তু এই রেসিপিটা মাছবি তোমরা করে রান্না করে খেতে পারো, অনেক ভালো লাগবে। কিছুক্ষণ রেখে রান্না করেছি, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এর ফাঁকে বলকটা চলে আসছে। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ মাছ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব ভালো বলকটা চলে আসছে। এখন আমগুলি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে কিন্তু টক আমটা দিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব আসবে, মানে কচকচে করবে। সেই জন্য রান্নাটা হয়ে আসার 10 মিনিট আগে আমটা ব্যবহার করেছি আমি। আমটা দিয়ে আবারও আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে আরও 10 মিনিট রান্না করব। ঢেকে আরও 10 মিনিট রান্না করলে এই ভাগে কিন্তু আমটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। আমটা 10 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর কালারটা চলে আসছে এবং রান্নাটা বড়াই হয়ে আসছে। আমগুলি খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়াপাতা কুচিটা ছড়িয়ে দিব। কেউ যদি ধনিয়াপাতা না খাও তাও স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে ধনিয়াপাতা দিলে একটু ভালো লাগবে, যেহেতু ছোটো মাছ বলে কথা, সেই জন্য আমি ধনিয়াপাতাটা ব্যবহার করছি। ধনিয়াপাতাটা দিয়ে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে করে আরও 5 মিনিট আমি চুলায় রান্না করব। ঝোলটা কিন্তু মাখা মাখা ভাব চলে আসছে। আমি এখন চুলাটা অফ করে দিব, রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে কাচ্চি মাছের রেসিপিটা নামিয়ে নেব। একটা মিষ্টান্ন বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা ছোটো মাছ পছন্দ করো তারা একবার হলে এভাবে কাঁচা আম দিয়ে রান্না করে খেতে পারো। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে মতামত জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। আমার রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই
আমার সঙ্গে থাকবে। আজকের মতো রেসিপিটা এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।